অনেকগুলো পাম্প ঘুরে আইছি, ঘুরে এনে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসে আছি, তেল পাই না সিরিয়ালে, একদম তেল নাই গে ভাই। আর আমরা তো কাজকর্ম ব্যস্ত, আমরা কিভাবে চলা? আমরা যদি মনে করেন 200-300 টাকা তেল দেয়, আমাদের সারাদিন যাইতে হয় 60-100-150 কিলো রাস্তা যাইতে হয়, আমরা কিভাবে যাব? কালকে থেকে কাজ বন্ধ করে দেবো যদি পাম্প পর্যন্ত পরিমাণ তেল না দেয় আমারে। পাম্পের যারা আছে তারা বলে যে তেল পাই না, তেল পাই না, কিন্তু সরকার তো বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু আমরা গাড়ি নিয়ে অফিসে কাজ বিঘ্নিত করতেছে এই কাজে। আমরা আজকে সকালে আসার করতে আমার 4টা পাম্প করছে, কোনো পাম্পেই তেল নাই, সব পাম্পগুলো বন্ধ। আমাদের গতকালকে পেট্রোল শেষ, আর আজকে অক্টেন অল্প কিছু ছিল, এই অক্টেনগুলো দিয়ে চালাইতেছি। ডিজেল অল্প কিছু আছে, অল্প কিছু দিয়ে চালাইতেছি। নতুন করে তেল না আসলে আর দেওয়া যাবে না। রিভু বলতে হবে যে গাড়ি ফাটান, দিতেও পারি, নাও দিতে পারি। 300 টাকা করে দিচ্ছে, 300 এইভাবে আমরা 300 দিতেছি। আমরা 300 টাকা করে দিচ্ছি মোটরসাইকেলে। আমাদের নাই হলো অক্টেন। অক্টেন আমাদের এখন 4-5 দিন হলো বন্ধ, আমাদের ডিপো দিচ্ছে না, আমরা বন্ধ রাখছি। এলপিজি আমাদের নাই, আমরা আজকে অর্ডার দিয়েছি, এলপিজি 2-3 মধ্যে পাওয়া যাবো। আমরা হয়তো সর্বোচ্চ 2 দিন ছেড়ে দিতে পারবো পেট্রোল, তারপরে আমরা দিতে পারবো না। তেল না আসা পর্যন্ত আমরা 2 দিন চালাতে পারবো। আমাদের পেট্রোল নাই, পেট্রোল আমরা বিক্রি করি না। অক্টেন মানে আমরা আনছিলাম, অক্টেন আনার ঈদের আগে আনি আমরা বিক্রি করছি। এখন 10 দিন যাবত ব্যাংক বন্ধ, তার কারণে আমরা অক্টেন আনতে পারিনি। অক্টেন আমাদের বন্ধ হয়েছে আরো 2 দিন আগে। পেট্রোল শেষ হয়ে গেছে, আর তার আগের দিন অকটেন শেষ হয়ে গেছে, এবং আমরা লাস্ট গাড়ি যেদিন পাঠিয়েছি ওই দিন গাড়ি আমাদের ফেরত আসছে, কোনো তেল পাইনি আমরা ডিপো থেকে। একটা কমিটি গঠন করে দিয়েছে গতকালকে সিগনেচারে, হ্যাঁ, একটা 9 সদস্যের কমিটি প্রায়। তো সেখানে সবাইকে ইনভলভ করা হয়েছে, তারা এটা নিয়ে কাজ শুরু করতেছে আজকে থেকে। আশা করতেছি যে এটা আমরা একটা করতে পারবো, হ্যাঁ, অবগম করতে পারবো।